রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৭২ সদস্যের যে মন্ত্রিসভা গঠিত হলো তাতে একজনও মুসলিম নেই। ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার কোনো শপথ গ্রহণ এই প্রথম মুসলিমবিহীন হলো। মোদীর গত ২ মন্ত্রিসভায় একজন করে মুসলিম মন্ত্রী ছিলেন। ২০১৯ সালে মন্ত্রিসভার প্রথম শপথে রাজ্যসভার সদস্য মুস্তাক আব্বাস নাকভি শপথ নিয়েছিলেন। তিনি সংখ্যালঘু মন্ত্রণালয় পেয়েছিলেন। ২০২২ সালের ৬ জুলাই রাজ্যসভার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মন্ত্রী ছিলেন তিনি। এরপর থেকে মোদীর মন্ত্রিসভা মুসলিমবিহীন। এর আগে ২০১৪ সালে মোদীর মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন নাজমা হেপতুল্লাহ। তিনিও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। এবার অবশ্য মোদীর দল বিজেপি থেকে কোনো মুসলিম সংসদ সদস্য নির্বাচিত হননি। তবে রাজনৈতিক ভাষ্যকারদের মতে মোদীর সরকারের সমর্থক মুসলিমদের মধ্য থেকে কাউকে মন্ত্রিসভায় আনতে পারতেন, পরে তাদের রাজ্যসভা থেকে জিতিয়ে আনা যেত। যদিও এনডিএ জোটের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, জোটের আদর্শ ও নীতি হল সর্বপন্থা সমভাব, অর্থাৎ সব ধর্মকে এক ভাবা। কিন্তু তার মন্ত্রিসভায় ৫ জন সংখ্যালঘু স্থান পেলেও ভারতের দ্বিতীয় বৃহৎ ধর্মগোষ্ঠী মুসলিমের ঠাঁই হয়নি। এবারের মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায় থেকে যে ৫ জন মন্ত্রী হয়েছেন তাদের মধ্যে শিখ ধর্মাবলীর ২ জন হরদীপ পুরী ও রবনীত সিং বিট্টু, বৌদ্ধ ২ জন রামদাস আটওয়ালে ও কিরেন রিজিজু, অন্যজন খ্রিস্টান জর্জ কুরিয়ান। নরেন্দ্র মোদীর মুসলিম বিদ্বেষ অবশ্য নতুন নয়। ভারতের নাগরিকত্ব আইনে অন্য দেশ থেকে আসা সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেওয়ার বিধান করলেও মুসলিমদের জন্য এই সুযোগ রাখা হয়নি। নির্বাচনী প্রচারে তো নরেন্দ্র মোদী মুসলিমদের তার প্রতিপক্ষ হিসেবে সামনে এনেছেন বারবার। কংগ্রেস হিন্দুদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে এমন কথা বলেও হিন্দুদের ভোট টানতে চেয়েছেন তিনি। ২০০৯ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় মুসলিম মন্ত্রীর সংখ্যা ছিল ৫ জন, আর ২০০৪ সালে ছিলেন ৪ জন। ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় সদস্য ছিলেন বিজেপির শাহনেওয়াজ হোসেন এবং ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ। এবারের লোকসভা নির্বাচনে ৭৮ জন মুসলমান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন ২৪ জন। তাদের মধ্যে ২১ জনই কংগ্রেসের ইন্ডিয়া জোটের। বাকি ৩ জনের একজন হায়দ্রাবাদের এআইএমআইএম এর আসাউদ্দিন ওয়েসি, অন্য ২ জন কাশ্মীর উপত্যকার স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী রশিদ ও মোহাম্মদ হানিফা।